হ্যালো বন্ধুরা, চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে। আসে রেসিপিটি হলো কাপ কেক। এটা কিন্তু রুল ময়দা দিয়ে তৈরি নয়, এটা হচ্ছে আটা দিয়ে তৈরি। প্রথমে একটা পাত্রের মধ্যে একটা চালনি নিয়েছি, সেখানে 1 কাপ মতো আটা নিয়ে নিচ্ছি। এবার আটাটাকে ভালো করে চেলে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপের থেকে একটু বেশি গুঁড়ো চিনি। গুঁড়ো চিনি সহজেই করা যায় বাড়িতে, মিক্সিং জারে চিনিটাকে গুঁড়ো করে নিলেই তৈরি হয়ে যাবে গুঁড়ো চিনি। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ গুঁড়ো দুধ, সেটাকেও ভালো করে চেলে নেব। চিনি আর গুঁড়ো দুধটাকে ভালো করে চেলে নেব। তারপর সব কিছু শুকনো উপকরণকে ভালো করে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ সাদা তেল, আর দিয়ে দেব পরিমাণ মতো দুধ। নিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নেব। সব কিছু মেশানোর পর মনে পড়লো যে আমি কোকো পাউডারটাই দিইনি। যেহেতু আমি চকলেট কেক বানাচ্ছি, তো কোকো পাউডারটা তো দিতেই হবে। তাই জন্য এখানে 1 চামচ মতো কোকো পাউডার দিয়ে দিলাম। তারপর ভালো করে চালনির সাহায্যে চেলে নিলাম, নিয়ে তারপর আবার ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেব 3 থেকে 4 ফোঁটা ভ্যানিলা এসেন্স, আর দিয়ে দেব 3 থেকে 4 ফোঁটা চকলেট এসেন্স। আবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। তারপর এখানে নিয়ে নিয়েছি কাগজের কাপ, যেগুলোর মাধ্যমে কাপ কেক তৈরি হবে। এরপর এই কাপগুলোতে ভালো করে অয়েল ব্রাশ করে নিয়েছি। এরপর এই চকলেটের ব্যাটারের মধ্যে 1 চামচ বেকিং পাউডার আর 1/2 চামচ বেকিং সোডা আর 1 চিমটে নুন দিয়ে দেব। এবার এটাকে চালনির সাহায্যে ভালো করে চেলে নেব। তারপর অল্প পরিমাণ দুধ দিয়ে, মানে প্রায় পরিমাণ মতো দুধ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এই দেখো আমাদের ভালো করে মেশানো হয়ে গেছে ব্যাটারটা। এরপর ব্যাটারের মধ্যে থেকে কিছুটা পরিমাণ ব্যাটার এখানে কাপের মধ্যে দিয়ে দেব। কিছুটা দেয়া হয়ে গেলে এখানে অল্প পরিমাণ চকলেট দিয়ে দেব। আমার কাছে চকলেট মানে ডার্ক কম্পাউন্ড কেনা ছিল, তাই জন্য সেটা দিয়ে দিলাম। আপনারা চাইলে ডেয়ারি মিল্ক দিতে পারেন। এরকমভাবে প্রত্যেকটা কাপের মধ্যে চকলেটের ব্যাটার দিয়ে দেব। তারপর ওপর থেকে চকো চিপসও ছড়িয়ে দেব। আমি এই কাপগুলো ওভেনের মাধ্যমেই তৈরি করেছি, আপনারা চাইলে গ্যাসের চুলাতেও তৈরি করতে পারেন। আমি ওভেনে 30 থেকে 35 মিনিট বসিয়ে রেখেছিলাম। দেখুন আমাদের কেকগুলো একদম তৈরি হয়ে গেছে। কেকগুলো ভালো করে হয়েছে কিনা সেটার জন্য একটা টুথপিকের সাহায্যে আমি কেকের মধ্যে টুথপিক ঢুকিয়ে দিচ্ছি। দেখুন একদম তৈরি হয়ে গেছে কেক।